গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই সুন্দর সুন্দর ফুলগুলো শুধুমাত্র আমার বন্ধু আর আমার ইউটিউব ফ্যামিলির জন্য। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল আজকে রান্নাঘরে চলে আসলাম মেয়ের টিফিন বানাতে। আটাটাকে আমি ভালো করে ময়ম দিয়ে এই যে কয়েকটা লুচি ভেজে নিলাম। লুচিটা একটু অন্যরকম শেপ করে দিলাম, নিমকি শেপে, কারণ বাচ্চা মানুষ তো এক এক দিন এক এক রকম টিফিন ভালো লাগে আর কি। আর একটু আলুর দম করবো ভাবছি, তো ছোটো আলু সময় নাই এখন ছোলার, যেহেতু সকালবেলা টিফিন করতে হবে, খাওয়াতে হবে, রেডি করতে হবে, হাতে সময় খুব কম। তো একটু বড় আলু দিয়ে ভাবছি একটু আলুর দম করে দিব। তো একটু মটরশুঁটিও দিয়ে দিব, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালোই লাগে। আর নিরামিষ আলুর দম আমার বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো মটরশুঁটি দিয়ে একদম হালকা মশলা দিয়ে এই আলুর দমটা করবো। তো একটু নুন হলুদ দিয়ে দিব, তারপরে একটু ভাজা ভাজা করে একটু জিরে গুঁড়ো দিয়ে ব্যাস হয়ে যাবে। জিরে গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করব, তারপরে গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার পরে ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে। একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের আলুর দম রেডি। আর আমার মেয়ের তো লুচি আলুর দম একটা ফেভারিট ডিশ। ওকে যেভাবেই আমি লুচি আলুর দম বানাই ও সেভাবেই সবটা খেয়ে নেয়। আর ওইভাবে টিফিনটা দেওয়ার মানে লুচিগুলো ওইভাবে ছোটো ছোটো করে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের তো টিফিনটা খাওয়ার সময় একটু সুবিধা হয় আর কি, বা বন্ধুদেরকেও শেয়ার করতে পারে, তার জন্য ছোট করে দিলাম লুচিগুলো। আর এখানে আলুর দমটা করার সময় না আমার শুধু ইচ্ছা করছে যে মটরশুঁটির কচুরি করলেই ভালো হতো। তো ভাবছি একটু মটরশুঁটির কচুরি করেই নেব, কারণ আমার যখন যেটা ইচ্ছা হয় না ওটা যদি না করি আমার সারাদিনের একটা মানে কি বলবো একটা ইয়ে থাকে যে না একটু করলে ভালো মন্দ খাওয়া যেত, তাই না? তো যাই হোক, এখন ঝুমকে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে মটরশুঁটির কচুরিটা রেডি করে, আর যেহেতু আমি ময়দা দিয়ে মটরশুঁটির কচুরিটা করি, বেশিরভাগ আটা দিয়েই করি, কারণ ময়দা আমরা খুব একটা বেশি খাই না। তো দেখো টিফিনটা খুব সুন্দর লাগছে আজকে দেখতে। আর আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি করলাম, আমার এই মিষ্টি মিষ্টি আলুর দমটা বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো চলো ঝুমের জন্য একটা বাটার দিয়ে আমি রুটি সেঁকে নিলাম, আর এখন ওকে রুটি আর তরকারিটা খাইয়ে দিয়ে তার টিফিনটা ভরে দিলাম। আর ও এখন স্কুলে যাক, তারপরে আমি 10 থেকে 20 মিনিট রেস্ট নিব, কারণ একদম না দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না, খুব অসুবিধা হয়। তো স্কুলে দিয়ে আসার মানে অভি দিয়ে আসছে, আমি তো দিতে যাই না। তো যাই হোক, আর সকালবেলা আমি একটু চিয়া সিডস ভিজায় রাখি, প্রায় 10 থেকে 15 দিন হলো এটা খাচ্ছি, খুব ভালো হজম হয় এই জিনিসটা। তো একটু গরম জল মিশিয়ে নিলাম, জলটা ঠান্ডা হয়ে গেছিলো। তো এখন এটা খাই, আর এত বিরক্তি লাগে এই জিনিসটা খেতে, কি বলবো, আমার ইচ্ছাই করে না, তাও বাধ্যতামূলক মানে খেতে হয় আর কি। কারণ আমার মনে হচ্ছে এই জিনিসটা খাওয়ার পর আমার শরীরটা একটু ফিট আছে। তো যাই হোক, এখন মটরশুঁটির কচুরি রেডিটা আমি করব। আর এই যে কচুরির জন্য আমি নিয়ে নিলাম মটরশুঁটি, 2 টুকরো আদা, একটা কি 2টো কাঁচা লঙ্কা, আর একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এই পেস্টটা করার পরে এখন আমি কড়াইয়ে দিয়ে দিব গরম মানে সরষের তেল, গরম তেল বলছি। তো সরষের তেল দিয়ে তারপরে হচ্ছে একটুখানি হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি আর কি পুরটা বানিয়ে নিব। তো পুরটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। আর এই পুরটা তোমরা রেডি করে অনেক দিন রাখতে পারো, 10-15 দিন আরামসে থাকে, ফ্রিজে রাখলে ভালো থাকে, যতবার ইচ্ছা যতবার খুশি করা যায়। আর রুটি করলেও ভালো লাগে। আমি রুটিটা খুব একটা বেশি করি না, মটরশুঁটির কচুরিটাই বেশিরভাগ করি, কারণ আলুর দমের সঙ্গে আমার এটা খুব একটা দারুণ ফেভারিট ডিশ বলতে পারো। তো যাই হোক, এখন এটা ঝটপট করে করি। আর এটা না যতক্ষণ আর কি নিজের থেকেই উঠে আসবে, খুন্তির মধ্যে নিজের থেকেই উঠে আসবে, তখন ভাববে যে হয়ে গেছে। আমি জানি অনেকেই পারো, তাও বলছি যারা আর কি নতুন নতুন বিয়ে হয়েছে, যারা একদমই রান্নার কিছুই জানো না তাদেরকে বলছি। আর যারা জানো তারা তো হয়তো আমার থেকেও বেশি ভালো পারো। আমি মানে তেমন একটা ভালো পারি না, তাও চেষ্টা করি নিজের মতন কিছু একটা করার, মানে কচুরি তাই না? আমাদের আর রেডি। আর এখন ঘরে গন্ধে একদম মমো করতেছে, এত সুন্দর একটা হিং আর মানে মটরশুঁটির ফ্লেভারের সেন্ট বেরিয়ে গেছে না, কি বলবো, খুব সুন্দর একটা সেন্ট। তো চলো পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে বাসনপাতিগুলো মেজে ফেলি। এই দেখো কতগুলো বাসন, তো পুরটা ঠান্ডা হোক। আটার মধ্যে সাদা তেল, চিনি, লবণ আর হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে ময়ান দিয়ে গরম জল দিয়ে আটাটা আমি মানে সকালবেলায় মেখেছিলাম একবারে, যেহেতু ঝুমকে ভেজে দিয়েছিলাম। আর এখন আস্তে আস্তে পুরগুলো ভরে আমি কচুরিগুলো রেডি করব। আর কচুরির মধ্যে পুরটা যদি খুব একটা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর যদি বেশি হয় ভাজার সময় বেরিয়ে যাবে, আর তখন কি হয় তেলটা একদম কালো কালো হয়ে যায়। তো তো যাই হোক, খুব সাবধানে আমাদের পুরটা ভরতে হবে, আস্তে আস্তে সব কিছু করে নিই। আর এখন আমি
মানে লুচিগুলো ভাজবো না, কারণ অভিতা এখন বাজারে গেছে, ও ডিউটি যাওয়ার সময় আমি তাড়াতাড়ি ভেজে দিব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমি পুর রেডি করছি, আর ওইদিকে কাকিমা আসছে, গল্প করছে আমার সঙ্গে। তো বলছি বারবার ঘরে আসতে, কিন্তু আসবে না। তো যাই হোক, এখন ওনার সঙ্গে কথা বলছি অনেকক্ষণ থেকে। তো সবগুলো কচুরি আমার রেডি করা হয়ে গেছে, আর এখন শুধু আস্তে আস্তে বেলতে হবে। আর একটু সাদা তেল আমি ভালো করে বেলন চাকির মধ্যে লাগিয়ে নিলাম, তাহলে খুব ভালো হবে। আর আস্তে আস্তে প্রেশার করে বেলতে হবে, খুব একটা বেশি প্রেশার দেওয়া যাবে না, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি, তো তোমাদের দেখাতে পারলাম না। সব লেচিগুলো আমি বেলে রাখলাম, আর এখন ঘরটা আমি পরিষ্কার করে নিই, কারণ অভি এখন স্নানে চলে গেছে। আর এখন আমি গরম গরম লুচিটা ওকে ভেজে দিব। আর আলুর দম তো করাই আছে সকালবেলা, আজকে আমার মোটামুটি কাজকর্ম রেডি। তো এখন এই লুচিটা করে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না ঝটপট বসিয়ে দিলেই আজকে আমাদের কাজ কমপ্লিট আর কি। তো যাই হোক, লুচিগুলো এখন লাল লাল করে ভেজে নেব। বারবার আমি লুচি বলছি, আর এখন এডিট করার সময় না আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার ভাজবো, আবার খাবো। মটরশুঁটির কচুরি যে আমার কি ফেভারিট, আমি আর কি বলবো। আর এটা তো ডিমের কারি দিয়ে আরও বেশি ভালো লাগে। আমি করে ভেজে নিচ্ছি, আমার একটু কড়া ভাজাই ভালো লাগে। অনেকে চাইলে একটু কমও ভাজতে পারো, তো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ এই বাদামি রঙের ভাজা করলে না বেশি ভালো লাগে, একটু মানে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা হয় আর কি। তো যাই হোক, একটা টিস্যু দিয়ে নিলাম, কারণ প্রচণ্ড তেল তো। আর এখন সব কিছু রান্নাতেই আমি তেলটা কমই ইউজ করি, আর একটু বেশি তেলে মানে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হতো, কিন্তু মটরশুঁটির কচুরি ভাজলে না তেলটা একটু মানে কালো কালো হয়ে যায়, সেই তেলটা রান্নার সময় ইউজ করতে খুব একটা বেশি ভালো লাগে না। তাও একটু ছেঁকে নিয়ে আমি রান্না করে ফেলাই, কারণ কোনো কিছুই অপচয় করা ঠিক নয়, তাই না? তো যাই হোক, একে একে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি, আর আমার এডিট করতে করতে জিভে জল চলে আসছে। তো চলো অভিকে এখন তো খেতে বাজার দিয়ে তো দিই, অনেকক্ষণ কারণ আগেই চলে আসছে, আসছে, খাওয়া দাওয়া আমাদের সকালের হয়ে গেছে, রান্না বান্না আর এখন মাছ টাছ ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখার পালা। আর এতগুলো ট্যাংরা মাছ রান্না করব না, কারণ একটু ট্যাংরা মাছের চচ্চড়ি করবো, আর বাদবাকিটা রেখে দেবো। আর তো এখন সম্পূর্ণ বাড়িতে আমি একা, ঝুম চলে গেছে স্কুলে সকালে, তারপরে অভি চলে গেল। আর একা একা আছি, তো কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আর একা একা ভালোও লাগে না কাজ করতে, বাড়িতে কেউ নেই। কৌশিকরা গেছে বিয়ে বাড়ি, আর ঝুম স্কুল, আর ঝুমের পাপা ডিউটি। আর রান্না হচ্ছে মাছের ঝোল, একটু কালিয়া টাইপের রান্না করছি, কারণ অনেক দিন নিরামিষ খাওয়ার পরে না একটু ইচ্ছা করছে, মানে এক একদিন কালিয়া, মানে একটু মাছের রসা টাইপের। যেহেতু মানে শীতের 15টা দিনই নিরামিষ ছিল, তো ওর জন্য একটু আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটু কাতল মাছের একটু রসা টাইপের করতেছি। এই যে একটু গরম জল দিয়ে দিলাম, ঝোলে সবসময় আমি গরম জলই ইউজ করি, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো যে আমি গরম জলই বেশিরভাগ ইউজ করি। তো খুব একটা ঘন করবো না, কারণ গরম জল করে দিয়ে দিলাম। আর বাড়িতে একা তো বোরিং লাগতেছে, একদম ভালো লাগতেছে না। তো কীরকম লাগে, ফাঁকা বাড়িতে তো আমি একদমই থাকি না, কেউ না কেউ থাকে, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, আমরা একসাথে থাকি, ওই জন্য আমার একা থাকার একদমই অভ্যাস নাই। আর এই শীতটায় না সবাই মিলে একসাথে ছাদে মানে একটু গল্প গুজব করে সময়টা কাটানো হয়েছিল, কারণ সবাই ওই কাকিমারা, তারপরে পূজা, সবাই মিলে ছাদে থাকি। তো আজকে আমি একদমই একা, কারণ কাকিমাও দোকানে, আর মানে মৌরা আর কি, জানে তুমি, আমার ননদরা আর কি, ওরাও দোকানে, আর ও তো নাই বাড়িতে। তো আমি আজকে একদমই একা, আমার যাও বাড়িতে নাই, থাকলে মাঝে মধ্যে ছাদে আসে একটু গল্প কথাবার্তা হয়, বা না আসলেও তো বাড়িতে লোক আছে। আর আজকে আমি পুরো বাড়িতে একদম একা, কীরকম একটা ব্যাপার লাগতেছে, মনে হচ্ছে ইস আমি একা, একলেই একটা বিশাল বড় সমস্যা হয়ে যায়, এতবার নিচে গিয়ে গেট খোলা বন্ধ করা। তো যাই হোক, আজকে রান্না করছি। আর এই যে আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছের ট্যাংরা মাছের চচ্চড়ি। আর হাতটা ধুয়ে আসি, এই হাত ধুতে ধুতেই অনেকক্ষণ সময় পার হয়ে যায়। আর এদিকে মাছের ঝোলটাও উতরায় গেছে, এ দেখো মাছের ঝোলটা আমার রেডি। আর ঘড়ির কাঁটা এখন 12টা 10। তো মাছের ঝোলটা নামাই, তারপরে স্নান টান করে ঝুমকে আনতে যাবো 2টার সময়। আর এখানে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর আমার মতো কে লবণ টবণ চেখে রান্না করো না জানিও, আমি একদমই লবণ চেখে রান্না করি না, এটা আমার মানে ধাতে নাই আর কি, কী বলবো, আমি একটা আইডিয়াতে লবণ দিই। এই যে মনে হচ্ছে একটু লবণ কম হবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। কোনো সময় বেশি হয় না খুব একটা, আর বেশি হলেও ভাত দিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর অনেক সময় কম হয়, কিন্তু বেশি কোনো সময় হয় না। তো মনে হচ্ছিলো একটু লবণ কম, তো আমি একটু লবণ দিলাম। আমার চেখে দেখার অভ্যাস না, একদমই নেই। বাড়িতে যখন মা রান্না করে তখন বলে আর কি,
মুঠো ধনেপাতা দিয়ে দিলে টেস্টটাই আলাদা হয়ে যায়, তাই না? সব কিছুতেই আমি শীতের দিনে ধনেপাতা ইউজ করে থাকি। যে মাছের ঝোলটা ধনেপাতা দিয়ে দিলাম, একটা যে মাছের ঝোলের একটা আলাদা ফ্লেভার চলে আসলো, তাই কিনা বলো? আমি এই যে যখন একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না, এই দিদি চলে আসছে ছাদে, তা হাই করে দে। আগের দিন তো তুই কই গেছিলি রে? আমি তখন বাড়িতে ছিলাম না, ক্লাস করাইতে গেছিলো। আর আমি আজকে একদম একা একা বাড়িতে। আর এই যে এই দুইজন আমার সাথী, সারাদিন আমার সাথে আজকে আমাকে সময় দিল। এই দুইজন দেখছো, এই যে বসে আছে। আর ইনি আসলে আমি গেট খুলে দিয়ে আসলাম অনেক। তো এখন যাচ্ছি ঝুমকে স্কুল থেকে আনতে। তো চলো, ভাবছিলাম একটু তাড়াতাড়ি বের হবো, একটু ফুচকা খাবো, তো অনেকটাই লেট করে ফেললো মন। তো এখন প্রায় 2টা বাজতে 5 থেকে 7 মিনিট বাকি। তো আজকে আর হবে না, যেহেতু মন অনেকটা লেট করলো। তো চলো, তালা দিয়ে চাবি নিয়ে নিলাম, এখন গেটে তালা দিব। বাড়ির ঘর দেখো একদম ফাঁকা, কেউ নেই বাড়িতে। কি টিফিন নিয়েছিলি আজকে? কি টিফিন দিয়েছিলি আজকে? ক্রিম রোল, বাদাম, নাম জানি না। আর কি ক্রিম রোল, আপেল, কুল। হ্যাঁ। আর কুল সরস্বতী পূজার আগে কুল খাই বলছি? সরস্বতী পূজার আগেই তো বড় কুল খাইতে লাগে না, না? আর খেজুরা গুড়টা আমি দিয়ে দিলাম। তো একদম অল্প করেই করলাম, কারণ আমরা সেরকম খুব একটা বেশি মিষ্টি জিনিস খাই না, তার জন্যই খুব একটা বেশি করলাম না। মনে হচ্ছে আর একটু গুড় লাগবে, তো একটু গুড় দিয়ে দিলাম। এখন এটা এভাবেই মানে ঢাকে রাখবো, তারপরে একা একাই ঠিক হয়ে যাবে। একটু শুধু ঘি দিয়ে দিব, ব্যাস, তাহলেই রেডি আমাদের পায়েস। পাটিসাপটার গোলা রেডি। মনে হচ্ছে কি পাতলা নাকি মোটা। আমি একদমই পিঠাটা বানাতে সেরকম পারি না, খুব একটা ভালো হয় না, ট্রাই করব। আর এখানে ক্ষীর হবে, মানে দুধটা জাল দেওয়া হচ্ছে, আর এখানে ঘরের জমানো ক্ষীর রেডি, এটা ঢালে দিব। আর দিব হচ্ছে খোয়া ক্ষীর, এই দুধের মধ্যে দিয়ে দিব খোয়া ক্ষীরটা, জাল হবে, কেটে কেটে দিলে হয়ে যাবে। তো ক্ষীরটা আমাদের প্রায় রেডি। তো আমি একটু উপর থেকে দিয়ে দিলাম খেজুরের গুড়, তাহলে টেস্টটা একটু ভালো হবে। জানি না কী করতেছি আমি, তো জানি না তোমরা কী করে পাটিসাপটা করো। আমি তো নারকেল দিয়ে একদমই ভালো হয় না আমার হাতে, আর নারকেল দিয়ে না খুব গ্যাসও হয়, ওই জন্য ক্ষীর দিয়েই চেষ্টা করি বেশিরভাগ। তো দেখা যাক কীরকম হয়। আমাদের ব্যাটারটাও রেডি। তো ব্যাটারটা দেখে কী মনে হচ্ছে, আর একটু কি মোটা করতে হবে? তোমরা কীরকম করে করো আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই পিঠা পায়েসে। এই যে ফার্স্টেরটা ভালো হয়েছে, মানে আমি একটু নিশ্চিন্ত যে পরেরগুলোও ভালো হবে। তো চলো একে একে সবগুলো ভেজে নেই, দেখা যাক উঠে কি না উঠে, কারণ আমি বুঝতে পারতেছি না কী হবে, প্রচণ্ড ভয়ে আছি। আর আমি এইসবে অত একটা ভালো পারি না, কীরকম হবে আমি ঠিক জানি না, কী হবে না হবে। তো চলো ট্রাই করা যাক। তো এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি উঠে যাও ঠাকুর। মনে হচ্ছে আরেকটু হবে। খুব টেনশনে আমি ভাজতেছি, তো আমার মতন এরকম টেনশনে কে কে পিঠা ভাজো, খুব পারদর্শী হলে যা হয় আর কি। এই ওট 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 ওট, মনে হয় মিষ্টিটা বেশি হয়েছে, বুঝতেছি না আমি। এত ঝনঝাট করে যে খাওয়ার শখ আমার, মানে পৌষ সংক্রান্তি থেকে আমার পিঠা খাইতে ইচ্ছা করতেছে, যেহেতু ছোঁয়া ছিল তো খাওয়া যাবে না, সেজন্য খাওয়াটা হয় নাই। তো একটু তেল লাগবে নাকি বুঝতেছি না আমি। অনেক সুন্দর, অনেক সুন্দর, এর থেকে ভালো পিঠা বানানোর ক্ষমতা আমার মধ্যে নেই। জানি তোমরা অনেকেই পারো, এটা দেখানোর মতন কিছু নাই, এটা সবাই পারো। তাও আর কি আমি দেখাই দিলাম যে আমিও কিছু না কিছু পারি। যারা ভাবে আমি শুধু খুঁজে বেড়াই আর মোবাইলে ফটো ছাড়ি, রিলস বানাই, তাদের জন্য আমি দেখাইলাম দেখো কত সুন্দর পিঠা করতে পারি, মানে কাজ চলে যাবে, বুঝতে পারছো? আর দেখা যাচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে, কতক্ষণ হবে আমি ঠিক জানি না। আর কোনো কিছু করতে গেলে যদি ভালো হয় না, তাহলে সেই যে আনন্দটাই বড় কথা। খাওয়ার থেকেও বেশি যে পিঠা পায়েস ভাজে, মানে যদি ভালো মতন সব কিছু হয় তাহলে আনন্দটাই আলাদা, তাই না? Happy Rose Day. থ্যাংক ইউ। ঝুমকে একটা দিয়ে দাও, ঝুমকেও একটা দাও। আমার লাগবে না। থ্যাংক ইউ। এই আমার রোস্টটা তো একদম দুইলে গেছে দেখো বন্ধুরা। বেদানার এসেছিল। কি ছিল? বেদানা। তো হ্যাপি রোজ ডে সবাইকে। এগুলা কিছু মাঝে মধ্যে বর যদি এরকম একটু মানে স্পেশাল মনে করায় তাহলে তো খারাপ লাগে না। থ্যাংক ইউ। আর ও তো বেশি ক্যামেরার সামনে আসে না।
তো প্রতি বছরই আমি এরকম সারপ্রাইজ পেয়ে থাকি, আর সত্যি সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই না? তো আর আমি ফ্লাওয়ার ভাসটা দিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখন রান্নাঘরে যাই, কারণ পিঠেগুলো যে করে রেখেছি এখনও টেস্ট করা হয়নি। তো ওগুলো এখন নিয়ে আসি এই ঘরে, আর তিনজনে একটু একসাথে বসে পিঠেগুলো খাই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, টাটা।